মানে ভিতর থেকে অনেক কষ্ট লাগে, যে কষ্টের জিনিসটা চলে যাবে, খারাপ লাগে এটা। এই যে 3 বছর সন্তানের মতোই তো ছিল। অবশ্যই দাম চেয়েছিলাম 10,50,000 আস্কিং প্রাইস। এখন আমরা তো আসলে ক্ষুদ্র খামারি, প্রান্তিক খামারি, আমাদের চাহিদাটা স্বল্প। আমি 8 লক্ষ টাকা হলে এটা বিক্রি করে ফেলবো। অনেকে তো অনেক বেশি, এত বড় গরু আমরা দেখলাম যে অনেকে 40-50 লক্ষ টাকা, এর থেকে ছোট গরু। না না, এগুলো চাইতেই পারে মানুষ, এটা সবাই যার যার অভিরুচি। বাট আমার তরফ থেকে এটা আমরা অল্পতে এটা কোরবানি আমাকেও তো কোরবানি দিতে হবে না, সবাই যে কিনবে সেই কোরবানি দিই, আমিও কোরবানি দিব। আমার এত শখের জিনিসটা আমি মানে বাজার মূল্য, যেটা বাজার মূল্যেই বিক্রি করে দিব, কিন্তু কোরবানির উদ্দেশ্যেই। বয়স কেমন? কবে তিন থেকে আপনাদের কাছে? এটা 2022 সালের 2রা ডিসেম্বর জন্ম ওর। নাম রেখেছিলাম সুলতান রাখার অর্থ ছিল, আমি 7 বছর প্রবাসে ছিলাম সংযুক্ত আরব আমিরাত। তো ইউএইতে, সংযুক্ত আরব আমিরাতে আপনার প্রচুর সুলতান আছে, সুলতান মিক অমুক, সুলতান মিন তমুক। তো শখ করে রাখা, ওই শখের থেকেই করতে করতে বড়। এখন খুব মানে ভিতর থেকে অনেক কষ্ট লাগে, যে কষ্টের জিনিসটা চলে যাবে, খারাপ লাগে এটা। এই যে 3 বছর সন্তানের মতোই তো ছিল। অবশ্যই অবশ্যই। কি করবেন, মায়া কাটাবেন কিভাবে? জানি না, আরও আছে, আরও গরু আছে, আরও বাচ্চা আছে, ওগুলোকে পালন করবো। এর প্রতি তো মায়াটা বেশি একটু। অবশ্যই বেশি, অবশ্যই বেশি। সারাদিন কিভাবে সময় কাটতো এর সঙ্গে? এদের স্ট্রেস থাকে, গরুদের ভাষা আমরা বুঝি না, কিন্তু এদের ভিতরে অনেক ভাষা আছে, ওরা বুঝে, আমরা বুঝি না। তো ওদের সাথে থাকলে ওরা খুশি থাকে, মালিক যখন পাশে থাকে প্রতিটা গরু খুশি থাকে। না, যতগুলো গরু নিয়ে আসছে, মালিক যখন তার সাথে থাকবে, অবশ্যই তার একটা ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি থাকে। তার ভিতরে ওটা থাকে না যে মালিক তার সাথে বেইমানি করবে, মালিক কখনো বেইমানি করে না। আর কোরবানি তো কোরবানি। বিক্রি হয়ে গেলে সর্বোচ্চ 2 দিন বা 1 দিন আপনার কাছে থাকবে। জি, আল্লাহর হুকুম, ইনশাল্লাহ। সব মিলিয়ে আসলে যারা খামারি পছন্দের প্রাণীগুলো যখন দিয়ে দেয় কেমন লাগে? খুব মানে কিছুদিন কোনো কিছুই ভালো লাগে না।